তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3ডির ভেতরে গাইস আমি আর আমার ছোট ভাই মিলে মজা করে খেলছিলাম ফুটবল। তবে গাইস আমি আর আমার ছোট ভাই এভাবে সুন্দর করে ফুটবল খেলতে খেলতে হঠাৎ করে আমার ছোট ভাই ফুটবলে অনেক জোরে একটা মেরে দেয়, তার ফলে ফুটবলটা একেবারে উড়ে চলে যায়। আর সেই ফুটবলটা উড়ে গিয়ে লেগে যায় ছোট্ট একটা থ্যানোসের গায়ে। ফলে গাইস সেই থ্যানোসটা একেবারে সেখানেই মাটিতে পড়ে যায়। তবে একটু পর সেই থ্যানোসটা আবার মাটি থেকে উঠতে থাকে। আর সেই থ্যানোসটা সেইখান থেকে উঠার পর যে তার গায়ে সেই বলটা মেরেছে তার উপরে তার মাথাটা অনেক বেশি গরম হয়ে যায়। তারপর গাইস সেই থ্যানোসটা একেবারে ডাকতে থাকে তার সকল ভাইদেরকে, যাতে যে এই বলটা তার গায়ের উপরে মেরেছে তাকে উচিত শিক্ষা দিতে পারে। আর একটু পরে গাইস সেই থ্যানোসের 3টা কালারফুল ভাই সোজা দৌড়াতে দৌড়াতে তার কাছে যেতে থাকে। আর একটু পর এই 3টা কালারফুল থ্যানোসই সেই আসল থ্যানোসের কাছে দৌড়ে দৌড়ে চলে যায়। আরে আরে ভাইয়েরা শোনো, আমার পেছনে তোমরা যেই বলটা দেখতে পাচ্ছ এই বলটা আমাকে একজন মানুষ মেরেছে। এখন চলো আমরা সবাই মিলে একটা প্ল্যান তৈরি করি, যাতে সেই মানুষটা যখন এই বলটা নিতে আসবে তখন তাকে যেন আমরা একেবারে উচিত শিক্ষা দিতে পারি। আরে হ্যাঁ হ্যাঁ ভাই, চলো আমরা সবাই মিলে একটা প্ল্যান তৈরি করি। এরপর গাইস সেই থ্যানোসেরা মিলে রাস্তার সাইডে একটা ফাঁদ তৈরি করে ফেলে। আর এই ফাঁদটা হচ্ছে তারা রাস্তার ধারের দুই পাশে 2টা খুঁটি পুঁতে দিয়েছিল এবং সেইটাতে তারা একটা দড়ি বেঁধে দিয়েছিল, যাতে যে এই বলটা নিতে আসবে সে যাতে সেখানেই পড়ে যায়। তারপরে যাতে এই থ্যানোসেরা মিলে সেই মানুষটাকে মারতে পারে। তবে গাইস এখন আগে কি হবে এইটা জানতে হলে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। আরে আরে ছোট ভাই, এইটা তুমি কি করলে? তুমি এত জোরে বলটা কেন মারলে? সেই বলটা তো সোজা আমাদের বাড়ি থেকে অনেক দূরে চলে গেল। আর সেই বলটা গিয়ে যদি রাস্তার কোনো মানুষের গায়ে লাগে তাহলে কি হবে? আচ্ছা যাই হোক, এখন তুমি একটা কাজ করো, তুমি যাও তাড়াতাড়ি করে গিয়ে সেই বলটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে বড় ভাইয়া, আমি এক্ষুনি গিয়ে সেই বলটা নিয়ে আসতেছি। আমি জানি না বড় ভাইয়া আমাকে এত বকে কেন, বলটা জোরে মেরেছি আবার তো নিয়ে আসা যাবে, কিন্তু তাও বড় ভাইয়া আমাকে সব সময় বকা দিতেই থাকে। আচ্ছা আমি এখন কোন দিকে যাব? একটা কাজ করি, বলটা তো মনে হয় সামনের দিকেই গেল, আমি সামনের দিকেই চলে যাই। একটা কাজ করি, আমি দৌড়ে গিয়ে সেই বলটা নিয়ে আসি, না হলে বড় ভাইয়া আমাকে আবার বকা দিতে পারে। এরপর গাইস আমার ছোট ভাইটা দৌড়ে দৌড়ে যেতে থাকে সামনের দিকে। তবে সে সেই সামনে থাকা দড়িটা একদম দেখতে পায় না, ফলে সে একেবারে সেখানেই পড়ে যায়। আর আমার ছোট ভাই সেইখানে পড়ে গিয়েছে দেখে সেই থ্যানোসেরা অনেকটাই বেশি খুশি হয়ে যায়। আরে আরে ভাইয়েরা, তাহলে এই দেখো এই মানুষটাই আমার গায়ে সেই বলটা মেরেছিল। এখন তো আমরা একে একদমই ছাড়বো না। এরপর গাইস সেই 4টা কালারফুল থ্যানোস মিলে আমার ছোট ভাইটাকে একেবারে মারতে থাকে। তো প্রথমেই তো ভাই এইখানে সবুজ থ্যানোসটা আমার ছোট ভাইটাকে লাথি মারছিল। আর ভাই 1 সেকেন্ডেই দেখো তোমরা, এইখানে তো আসল থ্যানোস আর এই রেড থ্যানোস মিলে আমার ছোট ভাইয়ের গায়ে তলোয়ার দিয়ে মারছিল। ফলে গাইস এইখানে কিন্তু আমার ছোট ভাইয়ের অনেক বেশি রক্ত বের হয়েছিল। আর এই দেখো এই হলুদ হাল্কটা তো আমার ছোট ভাইয়ের গায়ের উপরে উঠে লাফাচ্ছিল। ফলে গাইস আর কোনো মতেই আমার ছোট ভাইটা আর সেইখান থেকে উঠতে পারছিল না। আরে আরে কেউ তো আমাকে বাঁচাও! আরে বড় ভাইয়া কোথায় তুমি? এই থ্যানোসেরা আমাকে মেরে ফেললো। আর একটু পর গাইস সেই থ্যানোসেরা সোজা একেবারে সেইখান থেকে দৌড়ে দৌড়ে পালিয়ে যায়। তবে ভাই এই দেখো তোমরা, এই থ্যানোসেরা মিলে আমার ছোট ভাইয়ের কি অবস্থা করেছে। এইখানে তো ভাই সেই তলোয়ারটা দিয়ে মারতে মারতে আমার ছোট ভাইয়ের বডির অংশগুলো একেবারে আলাদা করে ফেলেছে। এইখানে ভাই সাব দেখো, সবার প্রথমেই এইখানে তারা আমার ছোট ভাইয়ের মাথাটাকে আলাদা করে ফেলেছে। তারপর এইখানে বডি, আমার ছোট ভাইয়ের বডিটা তো ভাই একেবারে টুকরো করে রেখে দিয়েছে। তবে এখন কি হবে? আরে গাইস এইটা কি ভাই সাহেব, আমি তো আমার ছোট ভাইকে কখন সেই বলটা আনতে পাঠালাম, তবে ভাই এখনো তো আমার ছোট ভাইটা সেই বল নিয়ে আসলো না। তাহলে ভাই সে এতক্ষণ কি করছে? গাইস আমার তো মনে হচ্ছে আমার ছোট ভাইটা সেই বলটা মনে হয় এখনো খুঁজেই পায়নি। তাই আমি এখন একটা কাজ করি, আমি সোজা আমার গাড়িটা নিয়ে চলে যাই, তারপরে বলটা খুঁজবো। জানি না ভাই আমার ছোট ভাইটা এত জোরে বলটা মারলো যে সেই বলটা একেবারে কোথায় চলে গেল। তবে চলো গাইস এখন না আমি বেশি কথা না বলে তাড়াতাড়ি করে আমার গাড়িটা নিয়ে
চলে যাই। তবে ভাই এখন আমি কোন দিকে যাব? আচ্ছা একটা কাজ করি, বলটা তো মনে হয় এদিকেই গিয়েছিল, তাই চলো গাইস আমি না এখন তাড়াতাড়ি করে এদিকেই চলে যাই। আরে তবে এক সেকেন্ড, এইটা কি ভাই? আরে বাপরে গাইস, এইটা কি ভাই? এইটা তো হচ্ছে আমার ছোট ভাই। তবে এটা আমি কি দেখছি, আমার ছোট ভাইয়ের বডিটাকে এরকম টুকরো টুকরো কে করলো? আরে গাইস এখন আমি কি করব ভাই? আমার ছোট ভাইটাকে তো কে যেন মেরে ফেলেছে। তবে গাইস এক সেকেন্ড, এই দেখো আমার ছোট ভাইয়ের বডি পার্ট গুলা তো এখনো ভাই নড়ছে। তার মানে গাইস এখনো আমার ছোট ভাই পুরোপুরি ভাবে মারা যায়নি। এখন আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। একটা কাজ করে গাইস, আমি আমার ছোট ভাইয়ের এই বডির টুকরাগুলাকে সোজা আমার গাড়ির ভেতরে উঠিয়ে নেই। তারপর আমি আমার ছোট ভাইয়ের এই বডির টুকরাগুলা নিয়ে যাব আমাদের শহরের একটা সায়েন্টিস্টের কাছে। তারপরেই সেই সায়েন্টিস্ট আমার ছোট ভাইয়ের কিছু একটা করতে পারবে। তাই চলো গাইস, আমি কিন্তু আমার ছোট ভাইয়ের সকল শরীরের টুকরাগুলোকে সোজা গাড়ির ভেতরে উঠিয়ে নিয়েছি। এখন তো ভাই আমাকে তাড়াতাড়ি করে চলে যেতে হবে কনস্ট্রাকশন সাইটের ভেতরে, কারণ ভাই কনস্ট্রাকশন সাইটের ভেতরেই কিন্তু সেই সায়েন্টিস্ট থাকে। তো ওকে গাইস দেখো ভাই, ফাইনালি কিন্তু আমি কনস্ট্রাকশন সাইটের ভেতরে চলে এসেছি। এখন চলো তাড়াতাড়ি করে আমি গিয়ে সেই সায়েন্টিস্টের সাথে দেখা করি। আর এই তো ভাই সাহেব, আমি তো আমার সামনেই এই সায়েন্টিস্টকে দেখতে পাচ্ছি। আরে সায়েন্টিস্ট স্যার, এখন আপনি যে করেই হোক আমার ছোট ভাইকে বাঁচান। আরে আরে কেন আপন, কি হয়েছে তোমার ছোট ভাইয়ের? আরে সায়েন্টিস্ট স্যার, আসলে কেউ একজন আমার ছোট ভাইকে মেরে তার বডির একেবারে 3টা টুকরা বানিয়ে দিয়েছে। আরে কি বলছো আপন? তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমার সাইটে এই মেশিনটা দেখতে পাচ্ছ, এই মেশিনটার উপরে তোমার ছোট ভাইয়ের সেই 3টা বডি পার্ট গুলাকে রেখে দাও। তারপর আমি তোমার ছোট ভাইকে ঠিক করার চেষ্টা করব। আরে ঠিক আছে সায়েন্টিস্ট স্যার, তাহলে আমি এক্ষুনি আমার ছোট ভাইয়ের সেই বডি পার্ট গুলাকে ওই মেশিনটার উপরে রেখে দিচ্ছি। ওকে তো ভাই, এই দেখো আমি কিন্তু আমার ছোট ভাইয়ের এই বডি পার্ট গুলাকে এই মেশিনটার উপরে রেখে দিয়েছি। আর ভাই এই দেখো, এইখানে তো এই সায়েন্টিস্ট তার কাজ করছে। এখন চলো দেখা যাক আমার ছোট ভাইটা আবার আগের মতো সুস্থ হয় কি না। তো দেখো ভাই সাহেব, এইখানে কিন্তু আমার ছোট ভাইয়ের সেই বডি পার্ট গুলা একেবারে আলাদা আলাদা করা আছে। আর আমার ছোট ভাইয়ের বডি পার্ট গুলা কিন্তু এখনো নড়ছে। আরে তবে গাইস, এইটা কি হচ্ছে ভাই? আমার ছোট ভাইয়ের বডি পার্ট তো আবার আগের মতো লেগে ঠিক হয়ে গেল। আরে গাইস, এইটা কি হলো ভাই? সত্যিই তো এই সায়েন্টিস্ট আমার ছোট ভাইকে সুস্থ করে দিচ্ছে। গাইস এইটা তো সায়েন্টিস্ট একেবারে অবিশ্বাস্য কাজ করে দিল। তবে ভাই চলো, আমার ছোট ভাইটা কিন্তু এখনো এখানেই শুয়ে আছে। এক সেকেন্ড ভাই, এই দেখো, আরে এটা কি? আমার ছোট ভাইটা তো একেবারে উঠে পড়ছে। আরে ভাই সাহেব, এই দেখো তোমরা, আমার ছোট ভাইটা কিন্তু এখন একেবারে আগের মতো ঠিক হয়ে গেল। আরে আরে ছোট ভাই, তুমি ঠিক আছো তো? আরে হ্যাঁ হ্যাঁ বড় ভাইয়া, আমি এখন ঠিক আছি। আরে কিন্তু ছোট ভাই, তোমাকে কে এভাবে মেরেছে? তোমার কি কিছু মনে আছে? আরে হ্যাঁ বড় ভাইয়া, আমার সবই মনে আছে। তাহলে শোনো, আমি যখন সেইখানে সেই বলটা নিতে গিয়েছিলাম, তখন সেই রাস্তার সাথে একটা দড়ির ফাঁদ লাগানো ছিল, যেইটার কারণে আমি সেখানে পড়ে গিয়েছিলাম। আর তারপর আমাকে মেরে মেরে আমার বডির একেবারে টুকরো করে দিয়েছিল সেইখানেই থাকা কিছু কালারফুল থ্যানোসেরা। আর সেই 4টা থ্যানোসেরা মিলেই সেইখানে সেই দড়ির ফাঁদ লাগিয়ে রেখেছিল, যাতে আমি পড়ে যাই সেইখানে। কি সেই কালারফুল থ্যানোসদের এত বড় সাহস, তারা আমার ছোট ভাইকে মেরে ফেলার চেষ্টা করেছে। এখন তো গাইস, সেই কালারফুল থ্যানোসদের আমি একদমই ছাড়বো না। আরে আরে সায়েন্টিস্ট স্যার, আপনি তো আমার ছোট ভাইয়ের মুখ থেকে সবই শুনলেন। তাহলে কি আপনি সেই কালারফুল থ্যানোসদেরকে মারার কোনো একটা উপায় দিতে পারবেন? আরে হ্যাঁ আপন, আমি সেই কালারফুল থ্যানোসদেরকে মারার উপায় তোমাকে অবশ্যই দিতে পারবো। এই দেখো আপন, আমি কিন্তু এইখানে কিছু ছোট ছোট কালারফুল হাল্কদের তৈরি করে ফেলেছি। এখন এই ছোট ছোট কালারফুল হাল্কেরাই সেই থ্যানোসদেরকে মারতে তোমার সাহায্য করবে, কারণ এই হাল্কেরা সবকিছু জানে যে সেই থ্যানোসেরা কোন কোন জায়গাতে লুকিয়ে আছে। এখন তুমি এদেরকে তোমার সাথে নিয়ে যাও। আরে আপনাকে অনেক ধন্যবাদ সায়েন্টিস্ট স্যার, এই হাল্কদের তৈরি করে দেওয়ার জন্য। আরে আরে ছোট ভাই, তুমি একটা কাজ করো, তুমি এখন এই সায়েন্টিস্টের কাছেই থাকো। তারপরে সেই থ্যানোসদেরকে ধরার পর আমি তোমাকে এইখান থেকে নিয়ে যাব, কারণ তোমার শরীর এখন খারাপ মনে হচ্ছে। ওকে তো গাইস চলো, আমি এখন এই হাল্কদের সোজা আমার গাড়ির উপরে উঠিয়ে নেই।
তো ওকে ভাই সাহেব, এই দেখো তোমরা, আমি কিন্তু আমার গাড়ির উপরে এই 4টা কালারফুল হাল্কদেরকে তুলে নিয়েছি। এখন তো গাইস এই 4টা হাল্কেরাই আমাকে সাহায্য করবে সেই থ্যানোসদেরকে ধরার জন্য। আরে হ্যাঁ হ্যাঁ আপন ভাইয়া, আমরা অবশ্যই তোমাকে সাহায্য করব। এখন তুমি একটা কাজ করো, তুমি সোজা আমাদের শহরের মিলিটারি বেসের কাছে চলো, সেইখানে একটা রেড থ্যানোস আছে। ওকে তো গাইস, এই দেখো এই হালকেরা কিন্তু ভাই আমাকে বলেই দিল যে প্রথম থ্যানোস কোন জায়গাতে আছে। তাহলে চলো গাইস, আমি এখন তাড়াতাড়ি করে মিলিটারি বেসের কাছে চলে যাই। আর এই দেখো ভাই সাব, আমি কিন্তু এইখানে মিলিটারি বেসের এই জায়গাতে চলে এসেছি। তো চলো চলো, আমি এখন একটা কাজ করি, তাড়াতাড়ি করে এইটার ভেতরে ঢুকে সেই রেড থ্যানোসটাকে তাড়াতাড়ি করে ধরে নেই। তো ওকে গাইস দেখো, আমি কিন্তু ভাই ঢুকে পড়েছি, তবে সেই থ্যানোসটা মনে হয় সামনে আছে। আর এই দেখো ভাই সাব, ওই তো সেই ছোট্ট একটা রেড থ্যানোস এইখানে আছে। এখন রেড হাল্ক, যাও তুমি তাড়াতাড়ি করে গিয়ে সেই রেড থ্যানোসকে ধরে নিয়ে আসো। ওকে, তো আমি হচ্ছি রেড হাল্ক, আর আমি সোজা গাড়ি থেকে নেমে পড়েছি। আর ওই তো আমার সামনেই এই শয়তান থ্যানোসটা আছে। আরে কিরে থ্যানোস, তুই আমাদের আপন ভাইয়ার ছোট ভাইকে কেন মেরেছিস? এখন তাড়াতাড়ি করে আমাদের সাথে চল, না হলে তোকে কিন্তু এখানেই শেষ করে ফেলবো। আরে না না, তোমরা প্লিজ আমাকে মেরো না, আমি তোমাদের সাথেই যাচ্ছি। ওকে তো গাইস, এই দেখো আমি কিন্তু এই রেড থ্যানোসটাকে সোজা আমার পিঠের সাথে নিয়ে নিয়েছি। এখন চলো আমি তাড়াতাড়ি করে একে নিয়ে সোজা গাড়ির উপরে উঠে পড়ি। আরে আপন ভাইয়া, এই দেখো আমি এই রেড থ্যানোসকে নিয়ে এসেছি, তাড়াতাড়ি গাড়ির দরজা খোলো। ওকে তো গাইস চলো ভাই, আমি কিন্তু সবার প্রথমে এই রেড থ্যানোসটাকে এইখান থেকে ধরে নিয়েছি। আর ভাই তাকে কিন্তু সোজা আমার গাড়ির ভেতরে রেখে দিয়েছি। তো ওকে গাইস চলো, আমি এখন সোজা এইখান থেকে বের হয়ে যাই। আর এখন আমাকে যেতে হবে দ্বিতীয় থ্যানোসকে খুঁজতে। আরে হালকেরা, তোমরা এখন বলো আমি দ্বিতীয় থ্যানোসকে কোথায় খুঁজে পাবো? আরে আরে আপন ভাইয়া, তুমি এখন একটা কাজ করো, ট্রেন স্টেশনের পাশের সেই বড় র্যাম্পের কাছে চলো, সেইখানেই আছে সেই ইয়েলো থ্যানোসটা। ওকে তো চলো গাইস, আমাকে কিন্তু ইয়েলো হাল্ক ইয়েলো থ্যানোসের লোকেশন দিয়ে দিয়েছে। তাই চলো আমি এখন ট্রেন স্টেশনের সেই বড় র্যাম্পের কাছে চলে যাই। তবে গাইস, আমি যতক্ষণে সেই জায়গাতে যাচ্ছি ততক্ষণে তোমরা যদি এই ভিডিওটাতে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে একটা লাইক করে দাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি করে একটা সাবস্ক্রাইব করে দাও। অল রাইট গাইস, দেখো ভাই আমি কিন্তু সোজা এই ট্রেন স্টেশনের কাছে চলে এসেছি। তো এখন আমাকে সোজা যেতে হবে এই ট্রেন স্টেশনের পাশে থাকা সেই বড় র্যাম্পের কাছে। আর ওই তো ভাই সাব, ওই বড় র্যাম্পটা, এখানেই তো ভাই সেই থ্যানোসটা থাকার কথা। আরে হ্যাঁ গাইস, এই তো দেখো এই থ্যানোসটা। ভাই সাব, আর একটু হলে কিন্তু গাড়ির চাকা সোজা তার উপরে উঠে যেত। ওকে তো হলুদ হাল্ক, যাও তুমি সেই থ্যানোসটাকে ধরে নিয়ে আসো। আরে ঠিক আছে আপন ভাইয়া, এই তো আমি সোজা গাড়ির উপর থেকে নেমে পড়েছি। এখন আমাকে সেই শয়তান হলুদ থ্যানোসকে ধরে নিয়ে যেতে হবে। আরে কি রে হলুদ থ্যানোস, তোর কিভাবে সাহস হলো আপন ভাইয়ের ছোট ভাইকে মারার? আমার তো ইচ্ছা করছে একেবারে তোকে এখানেই পুঁতে রেখে দে। তবে যদি তুই এখন মার না খেতে চাস তাহলে তাড়াতাড়ি করে আমার সাথে চল। আরে না না, তোমরা প্লিজ আমাকে মেরো না, আমি তোমাদের সাথেই যাচ্ছি। ওকে তো গাইস, এই দেখো তোমরা, আমি কিন্তু এই হলুদ থ্যানোসটাকে সোজা আমার পিঠের উপরে তুলে নিয়েছি। এখন একে নিয়ে সোজা আমাকে গাড়ির ভেতরে চলে যেতে হবে। আরে আপন ভাইয়া, আমি একে নিয়ে এসেছি, তাড়াতাড়ি করে গাড়ির দরজা খুলে দাও, আমি গাড়ির উপরে উঠি। ওকে তো গাইস চলো, আমি কিন্তু ভাই হলুদ থ্যানোসটাকেও আমার গাড়ির ভেতরে তুলে নিয়েছি। তো গাইস, আমি কিন্তু ভাই 2টা থ্যানোসকে ধরে ফেলেছি, আর মাত্র আমাকে 2টা থ্যানোসকে ধরতে হবে। তারপরেই ভাই এই সকল থ্যানোসদেরকে ধরার পর এই থ্যানোসেরা যা অবস্থা করেছিল আমার ভাইয়ের, আমিও তাই করব এই থ্যানোসদের সাথে। আরে তবে গ্রিন হাল্ক, তুমি বলো যে আমি এখন গ্রিন থ্যানোসকে কোথায় পাবো? আরে ভাইয়া, তুমি এখন সোজা পেট্রোল পাম্পের ভেতরে চলো, কারণ পেট্রোল পাম্পের ভেতরেই সেই গ্রিন থ্যানোসটা আছে। ওকে তো চলো গাইস, আমরা এখন তাড়াতাড়ি করে চলে যাই পেট্রোল পাম্পের দিকে। আর ওই দেখো আমার সামনেই কিন্তু পেট্রোল পাম্প দেখা যাচ্ছে। আর এই তো ভাই সাহেব, আমরা কিন্তু চলেই এসেছি এইখানে। আরে গ্রিন হাল্ক, যাও এখন তুমি সেই গ্রিন থ্যানোসকে ধরে নিয়ে আসো।
ওকে, তো আমি হচ্ছে গ্রিন হাল্ক, আর আমি এই সকল হাল্কদের ভেতরে সব থেকে শক্তিশালী। আর এই তো এই থ্যানোসটা। আরে কি রে থ্যানোস, তুই কি আর লুকানোর কোনো জায়গা পাসনি? আরে তাহলে তুই বলে দিতি যে আমি কোথায় লুকাবো। আরে ভাই, এই গ্রিন থ্যানোসটা তো একটু বেশিই কথা বলছিল, তাই দেখো আমি কিন্তু একে সোজা আমার পিঠের উপরে তুলে নিয়েছি। এখন তো বাড়িতে গিয়ে আমি এর অবস্থা একেবারে খারাপ করে ফেলবো। আরে আপন ভাইয়া, তাড়াতাড়ি গাড়ির দরজা খোলো, আমি এই থ্যানোসকে নিয়ে চলে এসেছি। অল রাইট ভাই সাব, চলো। এই গ্রিন হাল্ক কিন্তু গ্রিন থ্যানোসকেও নিয়ে চলে এসেছে। এখন তো গাইস শুধুমাত্র একটাই থ্যানোস আছে, আর সেইটা হচ্ছে আসল থ্যানোস। আরে ব্লু হাল্ক, তুমি কি এখন আমাকে বলতে পারবে যে আসল থ্যানোসটা কোথায় আছে? আরে আরে হ্যাঁ আপন ভাইয়া, সেই আসল থ্যানোসটা আছে এই শহরের এয়ারপোর্টের ভেতরে। তুমি এয়ারপোর্টের ভেতরে গেলেই তাকে দেখতে পাবে। আচ্ছা তাহলে ঠিক আছে গাইস, চলো আমি এখন তাড়াতাড়ি করে এয়ারপোর্টের ভেতরে চলে যাই। আর গাইস এই দেখো তোমরা, ফাইনালি কিন্তু ভাই আমি এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়েছি। এখন তো ভাই শুধুমাত্র আমাকে সেই আসল থ্যানোসটা খুঁজে বের করতে হবে। আমি তো ভাই জানি না সেই থ্যানোসটা কোন জায়গাতে আছে। আরে তবে ভাই আমি তো তাকে খুঁজেই পাচ্ছি না। আরে ওই তো সেই আসল থ্যানোসটা, ব্লু হাল্ক। এখন তুমি চলে যাও তাকে ধরতে। আমি হচ্ছি ব্লু হাল্ক, আর আমি সোজা গাড়ির উপর থেকে নেমে পড়েছি। এখন আমাকে এই আসল থ্যানোসটাকে সোজা গাড়ির ভেতরে নিয়ে যেতে হবে। আরে কিরে থ্যানোস, তাড়াতাড়ি করে এখন তুই আমার সাথে চল গাড়ির ভেতরে, না হলে কিন্তু আমি তোকে একদম ছাড়বো না। বোকা হালকের বাচ্চা, তোর যা করার তুই তা করে নে। আমি তো এইখান থেকে একদমই যাব না। আরে তাহলে তো এখন আমাকে কিছু একটা করতেই হবে। ওকে, তো গাইস এই দেখো আমি কিন্তু আমার কোমরের সাথে একটা দড়ি বেঁধে নিয়েছি, আর সেই দড়িটা কিন্তু ভাই আমি সোজা থ্যানোসের পায়ের সাথে বেঁধে দিয়েছি। ফলে এখন কিন্তু আমি এই থ্যানোসটাকে একেবারে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে চলে যাচ্ছি। আরে আপন ভাইয়া, তাড়াতাড়ি গাড়ির দরজা খুলো, আমি এই আসল থ্যানোসকে নিয়ে এসেছি। অল রাইট গাইস, চলো ভাই, ফাইনালি কিন্তু আমি একেবারে 4টা থ্যানোসকেই ধরে ফেলেছি। এখন তো ভাই আমি এদের এমন অবস্থা করব যেরকমটা এরা আমার ছোট ভাইয়ের সাথে করেছিল। তাই চলো গাইস, আমি না এখন এদেরকে নিয়ে সোজা আমার বাড়িতে চলে যাই। আর এই দেখো ভাই সাব, আমি কিন্তু সোজা আমার বাড়িতে চলে এসেছি। এখন চলো তাড়াতাড়ি আমি এদেরকে একেবারে শেষ করে ফেলি। তো ঠিক আছে গাইস, দেখো এইখানে কিন্তু ভাই আমি এই টেবিলটার উপরে এক পাশে থ্যানোসদের রেখে দিয়েছি, আর অন্য পাশে কিন্তু ভাই আমি হাল্কদের রেখে দিয়েছি। আর এইখানে দেখো গাইস, আমি কিন্তু সেই সায়েন্টিস্টের কাছ থেকে আমার ছোট ভাইকে নিয়ে চলে এসেছি। তো গাইস এখন কিন্তু আমি এই থ্যানোসদের সাথে হাল্কদের একটা লড়াই লাগিয়ে দেব। তবে গাইস তোমার হাল্ক ভালো লাগে নাকি থ্যানোস ভালো লাগে, এইটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর এখন এই দেখো গাইস, আমি কিন্তু সোজা একেবারে বসে পড়েছি, আর এখনই আমি এদের মাঝখানে একটা ফাইট লাগিয়ে দেব। তো এইখানে কিন্তু ভাই এক পাশে থ্যানোস এবং আর এক পাশে হাল্ক আছে। আরে হাল্কেরা, তোমরা এখন একটা কাজ করো, তাড়াতাড়ি করে এই থ্যানোসদেরকে একেবারে শেষ করে দাও। আরে ঠিক আছে ভাইয়া, আমরা এক্ষুনি এই সকল থ্যানোসদেরকে একেবারে শেষ করে দিচ্ছি। আরে শয়তান থ্যানোসেরা, তোরা এই নে। ওকে, তো ভাই সাহেব এই দেখো, এই হালকেরা মিলে কিন্তু একেবারে 4টা থ্যানোসকেই শেষ করে ফেলেছে। এখন কিন্তু ভাই এই থ্যানোসেরা আমাদের শহরের মানুষদেরকে আর বিরক্ত করতে পারবে না। ভাই সাহেব হালকেরা মিলে কিন্তু এই থ্যানোসদেরকে মেরে দিল। তো আমি কিন্তু গাইস আমার ছোট ভাইয়ের প্রতিশোধ নিয়ে নিয়েছি। তবে গাইস তোমরা এখনো এই ভিডিওটাতে লাইক না করে থাকলে তাড়াতাড়ি করে একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ফটাফট করে একটা সাবস্ক্রাইব করে দাও।